ট্রিপের আমার শেষ পর্ব। 3 রাত 4 দিনে যে কলকাতা থেকে সান্দাকফু ট্যুর প্ল্যান করেছিলাম তার 4টে পর্বের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দেখো কিন্তু। সান্দাকফু ট্যুরে প্রথমে আমরা টুমলিং, তারপর সান্দাকফু, শেষে কালীপোখরি হয়ে আজ ফিরছি এনজিপির পথে। এই ফেরার পথে কার্শিয়াংয়ে সাইট সিন করে নেব। আজকের ভিডিওতে থাকছে আমরা সান্দাকফু থেকে ফেরার পথে কার্শিয়াংয়ে কী সাইট সিন করলাম, গাড়ি ভাড়া কত দিলাম, সান্দাকফু থেকে কিভাবে মানিভাঞ্জান পৌঁছলাম, মানিভাঞ্জান থেকে আরেকটা গাড়ি করে কিভাবে এই সাইট সিন করে এনজিপি গেলাম, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। বেরিয়ে পড়ছি কালীপোখরি থেকে। যে গাড়ি হাতগুলো থরথর করে কাঁপছে এখন। আবার কবে আসবো জানি না। এত সুন্দর গ্রামটাকে খুব মিস করব। একদম সোজা এখন যাব সোজা এখান থেকে মানিভাঞ্জান। ওখান থেকে গাড়ি চেঞ্জ করব। গাড়ি চেঞ্জ করে কার্শিয়াংয়ের সাইট সিন করে আমরা ফিরবো এনজিপি। দূরে পাহাড়ের গায়ে মেঘের ওড়াউড়ি, আর নিচে কালীপোখরির জল টলটল করছে। শেষবারের মতো আরেকবার দেখে নিলাম পাথরের রাস্তা। এরকম আঁকা বাঁকা পাথরের রাস্তা ধরেই এই পথেই যেতে হয় সান্দাকফু। পবিত্র কালীপোখরিকে বিদায় জানালাম। এখন উদ্দেশ্য মানিভাঞ্জান। 10:30 বাজে। কালীপোখরি থেকে আমরা বেরিয়ে পড়লাম। মানিভাঞ্জান যাচ্ছি একদম সোজা এখান থেকে। কালাপোখরি থেকে মানিভাঞ্জান পর্যন্ত নানান ছোট ছোট গ্রাম পেরিয়ে ঢুকলাম মানিভাঞ্জানে। খুব কম দূরত্বের মধ্যে গৈরাবাস, টুমলিং, টুংলু, মেকমা, নানান ছোট ছোট গ্রামগুলো পড়ল। আর সেই গ্রামের শোভা দেখতে দেখতে আমরা কখন পৌঁছে গেলাম মানিভাঞ্জানে বুঝতেই পারলাম না। আমরা এসে গেলাম মানিভাঞ্জান। এখন 11:45। সান্দাকফু যাওয়ার এটাই হচ্ছে প্রবেশদ্বার। আর সিন্ডিকেট অফিস থেকে সমস্ত গাড়িগুলো বুক করে নিতে হয়। তো আমরা আজকে এখান থেকে কার্শিয়াং সাইট সিন করব এই ভাইয়ার সাথে। হ্যালো, এই যে এই ভাইয়ার সাথে। ভাইয়া নাম কি? আমরা মানিভাঞ্জান থেকে এবার যাচ্ছি সুকিয়াপোখরির দিকে। মানিভাঞ্জান থেকে সুকিয়াপোখরি যাবার কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবে। এখানেই যে গাড়ি স্ট্যান্ডগুলো আছে এখান থেকে পাবে, 50 টাকা করে নেবে। আবার তোমরা সুকিয়াপোখরি থেকে যদি মানিভাঞ্জান শেয়ার গাড়িতে আসতে চাও সেটাও কিন্তু পেয়ে যাবে। মানিভাঞ্জান থেকে সুকিয়াপোখরি যাবার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, মাটির রাস্তা, তার উপর আবার বৃষ্টি পড়েছে। আমরা হঠাৎ এই রাস্তায় একটা হরিণের দেখা পেলাম। গাড়ি থামালো, কিন্তু হরিণটা যে কোথায় চলে গেল ছবি তোলার সুযোগ দিল না। তীব্র ছিজি পোকার শব্দে চারদিক একেবারে রমরমিয়ে উঠেছে। রাস্তাটা কিছুটা বেখাপ্পা হলেও জার্নিটা খুব সুন্দর। আমরা এখন সুকিয়াপোখরির মোড়ে চলে এসেছি। এখান থেকে কিন্তু সব জায়গায় যাবার শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। যারা শেয়ার গাড়িতে আসতে চাও তারা যদি একদম সুকিয়াপোখরি থেকে মানিভাঞ্জান যেতে চাও, সুকিয়াপোখরির যে গাড়ি স্ট্যান্ডটা আছে এখান থেকে পেয়ে যাবে। এখানে তোমরা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত গাড়ি পাবে। আর একদম মানিভাঞ্জান যাবে যে গাড়িগুলো তোমাদেরকে নেবে 50 টাকা করে ভাড়া নেবে। একদম শেয়ার গাড়ি গেলে খুব সহজভাবে চলে যাবে। আবার যখন ফিরবে তখনও ঠিক তাই। মানিভাঞ্জান থেকে সুকিয়াপোখরি তোমরা সকাল 7টা থেকে 8টা থেকে একদম 4টে পর্যন্ত পাবে, 50 টাকা করেই নেবে। আবার তোমরা এখান থেকে সুকিয়াপোখরি থেকে শিলিগুড়ি যাবার জন্য কিন্তু আলাদা করে গাড়ি পেয়ে যাবে, 250 টাকা করে নিচ্ছে এখনকার রেট বলছি কিন্তু আমি। আবার এখান থেকে যদি তোমরা দার্জিলিং যেতে চাও 100 টাকা করে গাড়ি নিচ্ছে। মানে সুকিয়াপোখরি থেকে শেয়ার গাড়ি তোমরা দার্জিলিং যাবার পাবে, শিলিগুড়ি যাবার পাবে, আবার মানিভাঞ্জান যাবার পাবে। তো সান্দাকফু যেতে চাইলে তোমরা শেয়ার গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবে মানিভাঞ্জান যাবার। বাকিটা আমি বলে দিচ্ছি। যেতে যাবার পথে লেপচা জগৎ হয়ে যাচ্ছি। তো সামনেই রয়েছে পাইন ফরেস্ট। এখানে অনেক ছোট ছোট দোকান আছে। 20 টাকা করে টিকিট।
per head এই যাবে না জগতে যাবার ঠিক আগেই এই পাইন ফরেস্টটা আছে। এখানে 20 টাকা করে টিকিট নিচ্ছে। ভেতরে পাইন ফরেস্টের মধ্যে ঢুকে প্রচুর ছবি নেওয়া যায়, এই কারণেই আসা। আমরা এখন লেপচা জগতের উপর দিয়ে যাচ্ছি। এটা একটা অফবিট গ্রাম। দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে এই লেপচা জগৎ। আর দুপাশে অনেক হোমস্টে আছে। এই হোমস্টেতে একটা দিন বা দুটো দিন থাকতেই পারো। অনেকেই সান্দাকফু ট্যুর প্ল্যান থাকলে এই গ্রামে কিন্তু একটা দিন থেকে যায়, আর কিংবা দার্জিলিং থেকে এসেও একটা দিন থাকতে পারো। যদি এখানে আসতে চাও তাহলে এনজেপি বা শিলিগুড়ি থেকে তোমরা শেয়ার গাড়ি করে সুখিয়াপোখরি বা ঘুম স্টেশন পর্যন্ত চলে আসতে পারো। আর এই দুটো জায়গা থেকেই আবার শেয়ার গাড়ি পেয়ে যাবে লেপচা জগৎ আসবার। সেখানে তোমরা কোথায় থাকবে, কি দেখবে, কিভাবে আসবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিও। 6956 ফিট উচ্চতা এই লেপচা জগৎ থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এরপরে আমরা যাব চিমনি গ্রাম। আমরা এখন চিমনি রাস্তাটা ধরলাম। প্রচন্ড খাড়াই রাস্তা, একদম উঁচুতে উঠছি। 2:45 বাজে আমরা চিমনির রাস্তা ধরলাম। বাইরে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে। ভাবলাম চিমনি গ্রামটাকে বেশ ঘুরে দেখবো। এত বৃষ্টির মধ্যে আর প্রচন্ড খাড়াই রাস্তা। আমরা জাস্ট চিমনিতে ঢুকলাম। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে চিমনিটা দেখতে যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট আছে। আর ওয়েদারের অবস্থা হচ্ছে এরকম, ছাতা মাথায় দিয়ে গাড়ি এখানে দাঁড় করিয়ে আমরা আগে চিমনিটা একবার ঘুরে আসি। টিকিট টিকিট মিলেগা? टिकट टिकट अंदर है? अंदर है। এই যে 10টা থেকে 4টে পর্যন্ত এখানকার টাইম। 20 টাকা করে টিকিট। আমি এখন রয়েছি কার্শিয়াংয়ের চিমনি গ্রামে। এর উচ্চতা হচ্ছে 7150 ফিট। এই গ্রামের মূল আকর্ষণ হচ্ছে 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের 24 ফিটের চিমনি। এই চিমনি দেখতেই এই গ্রামে সবাই আসে। কিন্তু তার সাথেও আমি বলবো যে কার্শিয়াংয়ের মূল স্টেশন থেকে এটা প্রায় 11 কিলোমিটার দূরে একেবারে উঁচু খাড়াই রাস্তা দিয়ে গাড়ি এলো। আর বর্ষার যেহেতু আমরা কার্শিয়াং সাইট সিন করে আজকেই এনজেপি ফিরবো, তাই আমরা কিছুক্ষণ সময় এখানে কাটালাম। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, খেলাম। দার্জিলিং থেকে কার্শিয়াং সাইট সিন করে ফিরতে পারো, কিংবা আমাদের মতন সান্দাকফু থেকে ফেরার পথেও সাইট সিন করে নিতে পারো। আর চিমনি গ্রামটা কিন্তু এতটাই সুন্দর যে এইটুকু সময় ঘুরে চলে যাওয়ার মতো নয়। এখানে 2 দিন কাটানো কিন্তু ভীষণভাবে দরকার। এবার আমরা যাচ্ছি ডাউহিলের সেই রাস্তায়, যে রাস্তা নিয়ে আমাদের একটা সবার মনে বিস্ময় আছে, ভয় আছে, অনেক রকমের ভাবনা আছে। সেই রাস্তাটা এবারে দেখব। ডাউহিলে সেই হন্টেড রোড পেরিয়ে আমরা এখন চলে এসেছি ডাউহিল স্কুলের সামনে। হন্টেড রোডের পুরো রাস্তাটাতেই একটা গা ছমছমে ভাব ছিল। মনে হচ্ছিল যে কতক্ষণে এই রাস্তা থেকে বেরিয়ে আসব। এখন নিশ্চিন্ত। এখন আমরা রয়েছি ডাউহিল স্কুলের সামনে। মেঘে ঢাকা ডাউহিল স্কুল।
আচ্ছা, আমাদের ড্রাইভার দাদা বললো যাবার পথে এখানে ডাউহিলের এই যে হোমস্টেটা আমার পেছনে রয়েছে, ডাউহিল হিল 66, এই হোমস্টেটা খুব ভালো আর রিজনেবল প্রাইসে এরা সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করে। তো আমি বললাম ঠিক আছে, যদি আমার ভিউয়ার্সদের সুবিধে হয় ভালোই হলো। তো আমি সেই কারণে একটু নামলাম, আর এই পিছনে এই হোমস্টেটার ছবিটা দেখালাম বাইরে থেকে, ফোন নাম্বারটা দিয়ে দেবো। বাদবাকি দর দাম রেটটা তোমরা একটু দেখে নিও, কারণ আমি তো জানি না, আমার ড্রাইভার দাদা বললে বলে আমি একবার নেবে দেখালাম। আর আমাদের সবসময় একটা ভালো হোমস্টের খোঁজ থাকে, তো দেখে বেশ ভালোই লাগছে, বেশ ভালো পজিশানে রয়েছে। আর এখন পুরো ওদের হোমস্টেতে সব লোকে ভর্তি আছে, গেস্ট আছে, সেই কারণে দেখাতেও পারলাম না রুমগুলো। আর আমি আজকে যেহেতু এনজেপি ফিরছি, আমারও একটু তাড়া আছে। এরপরে আমরা চলে এলাম দেখতে কাশিয়াং ভিউ পয়েন্ট। এখানে বিশাল আকৃতির একটা হনুমানজির মূর্তি রয়েছে, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। চা বাগানে ঘেরা এত সুন্দর জায়গা। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, এখানেও কিন্তু চা বাগানের মধ্যে ভর্তি প্লাস্টিক ফেলা রয়েছে, কাঁচের শিশি পড়ে রয়েছে। এগুলো কিন্তু আমাদের মতো টুরিস্টরা এসেই নোংরা করে গেছে। প্রকৃতিকে নোংরা আমরাই করছি, সেটার ব্যাপারে আমাদের মনে হয় সবাই মিলে সচেতন হওয়াটা খুব দরকার। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর তো এখান থেকে আমরা সোজা যাব এনজেপি স্টেশন। যে ড্রাইভার ভাইয়ের সাথে আমি সারাদিন ঘুরলাম, তার ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখছি। আর আমাদের এই মানিভঞ্জন থেকে সাইট সিন করে এনজেপি পর্যন্ত পৌঁছতে 4 সিটের গাড়ি পড়েছে 3,500 টাকা। বড় গাড়ি নিলে আর একটু বেশি পড়বে, তবে সিজন অনুযায়ী এগুলো কিন্তু সবই চেঞ্জ হয়। তোমরা আসবার আগে একটু কথা বলে নিও। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।